ফেসবুকে যদি কাজ করেন আপনার এঙ্গেজমেন্ট লাগবে। এঙ্গেজমেন্ট ভালো, আপনার সব ভালো। এঙ্গেজমেন্ট ভালো না, আপনার কিছুই ভালো না। জাস্ট ফেসবুকে জাস্ট ফর অনলি এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টটা ধরে রাখার চেষ্টা করবেন। এই ফেসবুকের গাড়ি কিন্তু খুবই সহজ, কিন্তু গাড়িতে বসে গাড়িটা যখন ড্রাইভ করবেন তো কেয়ারফুল। আপনি যদি ড্রাইভিংটা ভালো জানেন, ফেসবুক যদি আপনি চালাতে ভালো জানেন, তাহলে অবশ্যই আপনার সফলতা আসবে। কারণ আপনি যদি সফল হতে পারেন তাহলে আপনি সবার আপনাকে নিয়ে মানুষ উইশ করবে, ইত্যাদি ইত্যাদি করবে। আর যখন আপনার কপাল দোষে যখন বিফল হবেন, যখন সফল হতে পারবেন না, তখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে না। সুতরাং আমরা সবসময় সফলতার লক্ষ্যে কাজ করে যাব। আমরা ফেসবুকে প্রতিহিংসা করব না, ফেসবুকে কাউকে নিয়ে ট্রল করব না, প্রশ্নই আসে না, ইম্পসিবল। কারণ আমি এই প্ল্যাটফর্ম নিয়ে গর্ব করার কোনো বিষয় না ভাই। যখন আমার ফেসবুক আমার আইডিটা যখন নষ্ট হয়ে যাবে, যখন আমার পেজটা ড্যামেজ হয়ে যাবে, বা যখন আমার পেজটা হারিয়ে যাবে, তখন আমি এই প্ল্যাটফর্ম থেকে হারিয়ে যাব। সুতরাং কখনো অহংকার করবেন না, ফলোয়ার নিয়ে গর্ব করবেন না, ভিউ নিয়ে গর্ব করবেন না, সরলতার সাথে কাজ করে যাবেন। ওরে আমি হইলাম কামলা মানুষ, কাম করিয়া খাই, কাউরে আমি তেল মারিয়া চলার সময় নাই। ভাই আমি কামলা মানুষ, কাম করিয়া খাই, তেল মারিয়া কাউকে চলার মতো সময় নেই। যাদের প্রতি ভালোবাসার দাবি রাখা যায় তাদেরকে বলা যায় না যে ভাই লাইভটা শেয়ার করো, লাইভটা শেয়ার করো। আর আমি লাইভটা শেয়ার আমার কখনোই আমি আমার লাইভে বলি না, কারণ একটা ওয়ার্ড 3 বার যদি আমি উচ্চারণ করি এই প্ল্যাটফর্মে, আমার লাইভটা স্পাম করে দেবে। সুতরাং আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, সবাই যেন সফলতা পান এই প্ল্যাটফর্ম থেকে। অনেকেরই এঙ্গেজমেন্ট, অনেকের সাথে এঙ্গেজমেন্টটা মাইনাস হয়ে গেছে। তো আমি আবারও বলি, লাইভের এঙ্গেজমেন্ট শুধু লাইভের ক্ষেত্রে প্রযোজ্য, এটা আপনার কন্টেন্টে কোনো কাজে আসবে না। কন্টেন্ট থেকে যে আপনি এঙ্গেজমেন্ট তৈরি করবেন, যে রিচ তৈরি করবেন, এটা আপনার কন্টেন্টের ক্ষেত্রে কাজে আসবে। আসলে এটা গর্বের বিষয় যে কথাগুলো কন্টেন্ট ক্রিয়েটররা বলে আপনার এবং আমার ভালোর জন্য বলে। মানলে আপনি সফল, না মানলে আপনি বিফল। তবে বেশি ডাক্তারের শরণাপন্ন হবেন না, লাইভে লাইভে ঘুরে ঘুরে ডাক্তার তালাশ করবেন না। আপনি কন্টেন্ট আপলোড করে ফেসবুকের মন জয় করার চেষ্টা করবেন। ফেসবুকের মন জয় করতে পারেন, আপনি সফল এই প্ল্যাটফর্মে। তখন আপনি যদি হ্যালো বলেন তাহলে দেখবেন যে কয়েক লক্ষ ভিউ হয়ে গেছে। এই হলো আসলে মূলত কথা। ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের প্রতি আপনারা শুভ দৃষ্টি দিবেন। যতক্ষণ না পর্যন্ত ফেসবুকে মিউজিকের লাইসেন্স পাচ্ছেন না, ভাই একটা মিউজিক দিবেন না, দিবেন তো বাদ থেকে। ফেসবুক আপনাকে যতক্ষণ মিউজিকের লাইসেন্স দেয়, এই যে আমাদেরকে মিউজিকের লাইসেন্স দিছে, আমি কয়টা ভিডিওতে মিউজিক দেই ভাই? আমি আগেই বলেছি যে আমি ফসল ফলাই গায়ের গামে, আমি ঘাম ঝরানো কন্টেন্ট তৈরি করি, আপনাদেরকে উপহার দেই। ভিউ একটা হোক আলহামদুলিল্লাহ, তাতে আমি সন্তুষ্ট। আমি কারো কন্টেন্ট চুরি করে এনে, তারপরে কারো কন্টেন্টে ডুয়েট করে, তারপরে রিয়াকশন ভিডিও করে আমি ভিউ কামাতে চাই না। আমি আমার এই গাম ছড়ানো কন্টেন্ট দিয়ে আপনাদের মন জয় করতে চাই। সবাই দোয়া করবেন, আমার পাশে থাকবেন। সত্য কথা তিতা হলেও ভালো, সত্য কথা কখনো মিষ্টি হয় না, সত্য কথা সবসময় তিতা হয়।